গঙ্গার ধারে শান্ত পরিবেশে গড়ে উঠেছে একটি অনেক বড় শিব মন্দির। শান্ত পরিবেশ ও আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ রয়েছে এই মন্দিরে। আমাদের আশেপাশে তো অনেক শিব মন্দির রয়েছে, এমনিতে সব মন্দিরই খুব স্পেশাল। তবে আজকে আমরা যে শিব মন্দিরে যাব, এখানে রয়েছে তিনটে আকর্ষণ। মাত্র এই মন্দিরেই আমরা দেখতে পাবো একসাথে 12টা জ্যোতির্লিঙ্গ, সাথে 51 ফিটের উঁচু শিব মূর্তি, যেটা কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু বাবা মহাদেবের মূর্তি। এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত রকমের ইনফরমেশন প্রোভাইড করব। এই মন্দিরটা কোথায় রয়েছে, তোমরা এখানে কিভাবে আসবে, মন্দির কোন কোন টাইম খোলা থাকে, এসে পুজো দেবে কিভাবে, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি দেখো। তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার্স RSR। যদি তোমরা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম আসো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ও আমাদের সাপোর্ট করো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজ আমরা যাব বঙ্গেশ্বর মহাদেব মন্দির, যেটা রয়েছে হাওড়া জেলার সালকিয়াতে। প্রথমেই বলি তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। যদি তোমরা হাওড়া স্টেশন হয়ে আসো, হাওড়া স্টেশন থেকে মন্দিরটা ডিস্টেন্স রয়েছে 2 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়ে 24A বাসে করে তোমাদের আসতে হবে বাঁধাঘাট, বা এটা তোমরা অটোতেও আসতে পারো। অটোর ভাড়া পড়বে পার পার্সন 10 টাকা। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো, সেক্ষেত্রে তোমাদের ধরতে হবে কলকাতা চক্র রেল, আর নামতে হবে শোভাবাজার আইরি টোল স্টেশনে। আর যদি তোমরা মেট্রোতে আসো, নামতে হবে শোভাবাজার সুতানটিতে। শোভাবাজার সুতানটি স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বাইরে আসলেই অটো স্ট্যান্ড পাবে, সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসো এই আইরিটোলা স্টেশনে। এই স্টেশনের একদম সামনেই রয়েছে ফেরিঘাট। ফেরিঘাট থেকে 8 টাকা পার পার্সন দিয়ে টিকিট নিয়ে নাও বাঁধাঘাট আসার জন্য। আমরা এসে গেছি ফেরিঘাটে। আইরিটোলাতে 2টো ফেরিঘাট আছে, তাই তোমরা টিকিট কাটার সময় জেনে নেবে কোন ফেরিঘাট থেকে বাঁধাঘাটে যাওয়ার জন্য তোমরা ফেরি সার্ভিসটা পাবে। হাওড়া ব্রিজের এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তোমরা এই বাঁধাঘাটে। বাঁধাঘাট থেকে উঠে 2-3 মিনিট হেঁটে সামনে এগালেই রয়েছে জগন্নাথ প্রভুর মন্দির। সেই মন্দিরটাও আমরা একটু দর্শন করে নিই। পাশাপাশি 2টো মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। প্রভুর দর্শন করে আমরা হাঁটতে থাকি সামনের দিকে। 4-5 মিনিট মতো সোজা হাঁটলেই সামনে পড়বে গুপ্তা জুয়েলার্স, আর এই গুপ্তা জুয়েলার্সের সামনে থেকেই আমাদের লেফটে টার্ন নিতে হবে। লেফটে টার্ন নিয়ে আরও 4-5 মিনিট মতো সামনে এগালেই রয়েছে এই বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরটি। আমরা দাঁড়িয়ে আছি বঙ্গেশ্বর মন্দিরের মেন গেটের সামনে, যার পুরো নাম শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির। এই মন্দিরটিকে অবশ্য অনেকে নয়া মন্দির বা নতুন মন্দির নামেও চেনে। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। দুদিকে উঁচু ফ্ল্যাট বাড়ির মধ্যে দিয়ে 100 মিটার মতো সামনে এগিয়ে আসতে হবে। সামনের দিকে একটু এগালেই ডান দিকে রয়েছে অনেক বড় পার্কিং এরিয়া। তোমরা বাইক আর আসলে এখানে গাড়ি পার্ক করতে পারো। সামনেই রয়েছে বাবা মহাদেবের এই মন্দিরটি। চারপাশটা খুব সুন্দরভাবে বাগান দিয়ে সাজানো রয়েছে, আর তার মধ্যেখানে রয়েছে একটা ফোয়ারা, তবে সেটা এখন বন্ধ রয়েছে। এই মন্দিরটি 1953 সালে 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে উদ্বোধন করা হয়, আর এটি উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। মন্দিরের সামনেই রয়েছে ভক্তদের বসার জন্য অনেক বড় একটা নাট মন্দির বা আটচালা। নাট মন্দির পেরিয়ে আমরা আসি বাবা মহাদেবের দর্শনে। আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরের 3টে মেন অ্যাট্রাকশন রয়েছে,
তার মধ্যে এটি হলো একটি। এখানে যে বাবা মহাদেবের শিবলিঙ্গটা রয়েছে, এটা রয়েছে রূপো দিয়ে মোড়ানো, যেটা সাধারণত তোমরা অন্য কোনো মন্দিরে খুব একটা দেখতে পাবে না। তোমরা যদি সকালের দিকে আসো তাহলে তোমরা এই শিবলিঙ্গেতে জল অর্পণ করতে পারবে। মন্দিরটার ঠিক পেছনেই রয়েছে আজকের দ্বিতীয় অ্যাট্রাকশন, 51 ফিটের শিব মূর্তি, যেটা রয়েছে একদম গঙ্গার ধারে। এই 51 ফিট উঁচু বাবা বঙ্গেশ্বর মহাদেবের শিব মূর্তিটি পঞ্চমুখ, চারদিকে 4টি ও তার উপরে আর একটি মুখ রয়েছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে এই শিবমূর্তিটাকে। কলকাতা তথা পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবমূর্তি হলো এটা। অনেক দূর থেকে, ইভেন গঙ্গার ওই পারে ভূতনাথ মন্দিরের দিক থেকেও এই মূর্তিটিকে লক্ষ্য করা যায়। 2015 সালে 13ই ডিসেম্বর তখনকার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই শিব মূর্তিটির উদ্বোধন করেন। এই মূর্তিটার একদম সামনেই রয়েছে হনুমানজির একটা বিগ্রহ, আর রাইট সাইডে রয়েছে আরও বেশ কিছু মন্দির। চলো এবার ওই দিকটা ঘুরে দেখি। সামনে কৈলাস পর্বতের ন্যায় একটা পর্বত বানানো রয়েছে, তার উপরে রয়েছে হর পার্বতী, আর একদম ঠিক নিচেই রয়েছে প্রস্ফুটিত পদ্মের উপরে মা গঙ্গা, আর তার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। অপূর্ব সুন্দর লাগছে সামনের থেকে পড়ন্ত বিকেলে এই ফ্রেমটা দেখতে। টোটাল মন্দির এরিয়াটা বেশ নিট অ্যান্ড ক্লিন, আর গঙ্গার ধারে বেশ কটা বসার জায়গাও রয়েছে। তোমরা একদিন বিকেলে অবশ্যই এসে এখান থেকে ঘুরে যেতে পারো। সামনেই যে মা গঙ্গার মূর্তিটি রয়েছে তার পাশ দিয়ে ভিতরের দিকে আসলেই রয়েছে আজকের থার্ড অ্যাট্রাকশন, 12টা জ্যোতির্লিঙ্গ। টোটাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে রয়েছে এই 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। আজকে আমরা একই জায়গাতে এই মন্দিরগুলো ভিজিট করতে পারবো। তোমাদের একটু সামনের থেকে মন্দিরগুলো দেখিয়ে দিই। সামনে এটা রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির, আর তার ভিতরে রয়েছে ওই মন্দিরেরই শিবলিঙ্গ। তার ঠিক পাশেই রয়েছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির ও ওই মন্দিরের শিবলিঙ্গ, আর এর ঠিক পরেই অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, সাথে ওই মন্দিরেও বাবা যে রূপে পূজিত হয় সেটিও করা রয়েছে। এই মন্দিরটি রয়েছে তামিলনাড়ুতে, রামেশ্বরম টেম্পল। এটি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম, আর সাথে বাবা মহাদেবের শিবলিঙ্গ। এটি মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির। গুজরাটের নাগেশ্বর টেম্পল। সামনে যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর টেম্পল, আর তার ভিতরে রয়েছে ওই স্থানেই বাবা মহাদেব যে রূপে পূজিত হয় সেই শিবলিঙ্গ। এর ঠিক পাশেই রয়েছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির ও ওখানে বাবার পূজিত রূপ। এই মন্দিরটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত কাশী বিশ্বনাথ ধাম। এর ঠিক পাশেই রয়েছে মহারাষ্ট্রে অবস্থিত কৃষ্ণেশ্বর মন্দির ও ওখানে বাবা যে রূপে পূজিত হয় সেই শিবলিঙ্গ। এখানে আরও একটি মন্দির রয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ। এই 12টা জ্যোতির্লিঙ্গের যে মন্দির রয়েছে এখানে তোমরা শুধু দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে না। এত সুন্দর লাগছে জায়গাটা, তোমাদের আমি বলে প্রকাশ করতে পারবো না। তোমরা একদিন অবশ্যই এসে এই মন্দিরটা ঘুরে যেও। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 5:30 থেকে দুপুর 12টা ও বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। যদি তোমরা সকালের দিকে আসো তাহলে বাবার মাথায় জল অর্পণ করতে পারবে, সাথে পুজোও দিতে পারবে। আর বিকেলের দিকে আসলে শুধুমাত্র পুরোহিতকে দিয়ে পুজো দিতে পারবে। তবে মন্দিরের ভিতরে কোনো পুজোর ডালা বা প্রসাদের দোকান নেই, তোমাদের নিজেদের সেটা বাইরের থেকেই নিয়ে আসতে হবে। এখানে আরও বেশ কিছু দেবদেবীর নিত্য বিশেষে পুজো করা হয়, যেরকম এটা দেখছো রানী সতী দেবীর মূর্তি। এর ঠিক পাশেই রয়েছে বাবা খাটু শ্যামজির মূর্তি।
এটি দেখছো শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দিরের ভিতরে বুক স্টল থেকে চাইলে তোমরা কোনো বই পারচেস করতে পারো। গঙ্গার ধারে বসে একটা সুন্দর বিকেল আমরা কাটাই এই মন্দিরে। মন্দিরের ভিতর থেকে হাওড়া ব্রিজের ভিউটা জাস্ট ওয়াও। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেল দ্য রয়্যাল স্টার রাইডার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।